হ্যাঁ হ্যাঁ দিয়েছি। আচ্ছা মেনুর মধ্যে কি আছে? ইউএল, ইউএল এর মধ্যে এলআই, এলআই এর মধ্যে এ, এর এই প্রপার্টিটার নাম হলো হোভার। ভালো করে মনে রাখবেন সবাই, এটার নাম কি? হোভার। এইটা হোভারটা আপনাকে এই যে এটা দিয়ে দিতে হবে, কলন দিয়ে দিতে হবে, ঠিক আছে? এখন আমি হোভারে ব্যাকগ্রাউন্ড দিব। ব্যাকগ্রাউন্ড কালার কি দিব? রেড। হ্যাঁ রেড। রেডের হেক্সা কোড কি যদি আমরা চাই? সো এই যে এখানে আমাদের রেড আছে, এখান থেকে আমরা নিতে পারি। এটা নিয়ে নিলাম, কন্ট্রোল অল্টার সি দিয়ে হ্যাশ দিয়ে আমি এই কালারটা দিয়ে দিলাম। এটা কি দেখেন, রেড হয়েছে। আচ্ছা এখন ব্যাকগ্রাউন্ড দিলাম, এখন এখানে কালার দিতে হবে। কালারটা কি আসবে? আচ্ছা এখানে একটা অন্য কালার দিই তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে সবুজটা দিই, কালার এইটা। সো হোভারে আমরা দুইটা কালার দিলাম, একটা লাল একটা সবুজ। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা এখন একটু চেঞ্জেসটা দেখে আসি, কি চেঞ্জ হলো এখানে। কোনো চেঞ্জ এখন চোখে পড়বে না, এখন চোখে পড়বে লাল আর সবুজ। চোখে পড়তেছে? চোখে পড়তেছে তাই না? হ্যাঁ কিন্তু এখানে আরেকটু কাজ বাকি আছে। আমরা যে প্যাডিংটা দিয়েছি, কোথায় প্যাডিংটা দিয়েছি? হইতেছে 15 পিক্সেল এ এলআই তে। এই প্যাডিংটা যদি আমরা এ তে দেই তাহলে কি হয় একটু দেখি। আচ্ছা এখানে দিলে, প্যাডিংটা দিলে হোভারে পাবে, এইখানেও দিতে হবে আমাদের 15 পিক্সেল। এখন একটু কাজ আছে, এখান থেকে একটু ফন্ট সাইজ কমায় দিতে হবে, দিয়ে তারপর এখান থেকে একটু বাড়াই দিতে হবে ফন্ট সাইজ। আমাদের কই গেল ফন্ট সাইজ? 16 পিক্সেল। আর একটা মেনু আইটেমটা কমায় দিই, তাহলে দেখতে সুবিধা হবে এবং বুঝতে সুবিধা হবে। হ্যাঁ এখন ঠিক আছে। আর একটা দেওয়া যাবে মেবি। হ্যাঁ একটা দেওয়া যাবে। দেখেন এখন এটা আসলে সবুজ দেওয়ার কারণে ভালো লাগতেছে না, এটাকে এইটাই ভালো, এইটা কালারটা সাদাই ভালো। এটা কোন কালার চেঞ্জ করলাম কেউ বলতে পারবেন? এই যে ইসের গ্যালারি, তারপরে নেমগুলো। হ্যাঁ ব্যাকগ্রাউন্ডে যে লাল আসতেছে, কিন্তু লেখাটার কালার তো আসতে হবে একটা, তাই না? সো এটা হইতেছে সেই লেখাটার কালার। যখন ব্যাকগ্রাউন্ড লাল হবে তখন লেখা কোন কালার হবে? ঠিক আছে, ঠিক আছে এতটুকু। আচ্ছা না ক্লাস কতক্ষণ আগে শুরু হয়েছে? বুঝে নাই? কতক্ষণ আগে ক্লাস শুরু হয়েছে স্যার? দেখলাম ক্লাস আপনাকে আপনাকে দেখছিলাম কয়টা থেকে টাইম দেওয়া ছিল? ক্লাস আমাদের 2টা থেকে শুরু হয়েছে। 2টা থেকে স্যার, কিন্তু তার তো ইয়ে হয় নাই। একবার দেখলাম তো তখন হোস্ট হয়েছিল না। আপনি একবার দেখছেন, আর আমাদের এখানে যারা আছে সবাই 2টা থেকে ক্লাস করতেছে। ঠিক আছে আচ্ছা আপনি কন্টিনিউ করেন, সমস্যা নাই। ভিডিও দিয়ে দিবে তো ভাইয়া, সমস্যা নেই তো। হ্যাঁ হ্যাঁ ভিডিও ভিডিও পেয়ে যাবেন আপনি, সমস্যা নেই, কন্টিনিউ করেন। ওকে এতটুকু সবাই বুঝতে পারছি একটা মেনুকে কিভাবে ডিজাইন করতে হয়। জি এই যে এটা এখানে 2বার হ্যাশ হয়েছে। এই যে এতটুকু, এটা হলো আমাদের মেনুর কোড, ঠিক আছে? সবাই একটা স্ক্রিনশট নিয়ে নেন। সবাই স্ক্রিনশট নিয়ে নেন। জি ভাইয়া নাও হয়েছে। আচ্ছা সবাই স্ক্রিনশট নেবেন এবং মেনুটা ট্রাই করবেন এখনই। ওকে ভাইয়া। মার্কআপের উপরে স্ক্রিনশট লাগলো। একটু দেখি। হ্যাঁ মার্কআপের স্ক্রিনশট লাগলে এটাও নিয়ে নেন।
আর উপরে আছে দেখবি 16 উপরে। আচ্ছা, এতটুকু করেন, আমি আসি। রয়, রয় কি আছে? সবাই প্র্যাকটিস করতেছেন? জি স্যার। আচ্ছা, জি। ঠিক আছে, খুবই ভালো কথা। আচ্ছা, আবার আমাদের 40 মিনিট শেষ হয়ে যাচ্ছে। আর ঢুকবো ভাইয়া, নো প্রবলেম।
কি হলো কি হলো হয়েছে সবার? ওর কেন যে ঝামেলা করতেছে স্যার কি ঝামেলা করতেছে? সিএসএস টা পাচ্ছে না আচ্ছা, স্ক্রিনশট দেন। হ্যাঁ অবশ্যই এটা হলো ইন রিলে করে দিলাম অবশ্য অন্য আচ্ছা, অন্য স্টাইল স্টাইল কি পাই সিএসএস টা, স্টাইল সিএসএস কি আপনার কোন ফোল্ডারের মধ্যে আছে আপনার ইনডেক্সটা? হ্যাঁ নাকি একই দুটো ফোল্ডার একই ফোল্ডারে থাকলে তো ডট হবে না। আপনি স্টাইল সিএসএস এর আগে একটা ডট দিয়েছেন, ওইটা হবে না তো। জি স্যার বুঝতে পারিনি আচ্ছা, আপনার ফোল্ডারটা, প্রজেক্ট ফোল্ডারটা আগে দেখান আমাকে। এটা হচ্ছে ফোল্ডারটা স্ক্রিনশট দিয়ে দেখাই দিই এই হচ্ছে ফোল্ডার ইনডেক্স হ্যাঁ, আর এই স্টাইল। হচ্ছে সিএসএস জি আচ্ছা, একটু একটু লাইনে থাকেন, আপনার ভুলটা আমি বুঝতে পারছি। জি তবে H1 বা অন্যান্য যেগুলো করছি সেগুলো আচ্ছা, বেসিক এখানে কথা হইতেছে আপনার স্টাইল, আপনি মার্কআপে যে স্টাইলটা কল করেছেন ইনডেক্স এইচটিএমএল এ, ওইখানে একটা ডট দিয়েছেন, ওই ডটটা হবে না। দেখেন এটা দেখেন আপনার মার্কআপটা দেখান আমাকে। হ্যাঁ এটা এই যে ডটটার কথা বলছি এটাই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তবে সিএসএস পাইছি এটা দিয়ে আর কি ইয়ে নিয়ে আসছিলাম আর কি অ্যাড্রেসটা সহ জাস্ট নিয়ে আসছিলাম এরকম ঠিক আছে, বাদ বাকিটা ঠিক আছে। আপনি এইটা এটা হবে না তো। এরকম আচ্ছা ঠিক আছে এইভাবে নিয়ে আসলাম এই জন্য ডটটা রয়ে গেছে আচ্ছা, কিন্তু ডটটা অন্যান্য স্টাইলগুলো কিন্তু পেয়েছে যেমন কালার করেছি সেগুলো এই যে অন্যান্য যে করেছি যেমন H1 P ইমেজ আচ্ছা, আপনার এগুলো সব ব্রাউজারে যান, পেয়েছে দেখি ব্রাউজারে যান তো। ওকে ঠিক আছে ব্রাউজার না এই ব্রাউজার অন্যান্য যে করেছি আচ্ছা, মাঝে দিছি ছবি দিছি এগুলো ঠিক আছে কন্ট্রোল ইউ চাপেন তো, কন্ট্রোল ইউ। কন্ট্রোল ইউ এখন এই যে স্টাইলে ক্লিক করেন, style.css এটাতে ক্লিক করেন। হ্যাঁ, তার মানে আপনার স্টাইলটা পাইছে। কিন্তু হ্যাঁ পেয়েছে আচ্ছা, মেনু Menu আপনি এখন মেনু ডিসপ্লে ইনলাইন করলে তো হবে না, মেনুর মধ্যে ইউএল কে ডিসপ্লে ইনলাইন করতে হবে। আচ্ছা আর একটা মেনু ব্যাকগ্রাউন্ড কালার যেটা দিলাম ওটা তো পাওয়ার কথা তাই এটা ব্যাকগ্রাউন্ড কালারের তো কোনো প্রপার্টি নাই। এটা কি কালার দিয়েছেন? আচ্ছা আচ্ছা এটা মানে ওরা কালার দেখায় যেটা সেটা আচ্ছা নিছিলাম আচ্ছা, নিচেন, সমস্যা নাই। আপনি ইয়েতে যান, আপনার এডিটরে যান, ভিজুয়াল স্টুডিওতে যান। ওকে ঠিক আছে স্ক্রিনশট এডিটর যাচ্ছে হ্যাঁ ভাই আমার এখানে ইলেকট্রিসিটি নাই, চার্জও কম ল্যাপটপে, আমারটা দেখে নেবেন? আচ্ছা, নিব একটু, হ্যাঁ। 1 মিনিট। আচ্ছা, মেনু ভাই। ইউএল কে আপনি একটা স্ক্রিনশট নিয়ে নেন রাসেল। আচ্ছা ঠিক আছে জি 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 স্যার আপনি একটা স্ক্রিনশট নিয়ে নেন, আমি আপনাকে দেখাচ্ছি। আপনার ভুলটা আমি বুঝতে পারছি। স্ক্রিনশটটা জি স্যার একটু দেখান আমি স্ক্রিনশটটা নিয়ে নিচ্ছি আপনার এদিকে কোনো সমস্যা নেই, এদিকে সব ঠিক আছে। আর স্ক্রিনটা রাখলে ভালো হতো আর কি। হ্যাঁ, এই যে এইটা এইটুকু দেখেন। আমি ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড কালার কোথায় দিয়েছি? ব্যাকগ্রাউন্ড কালারটা ইউএল এ দিয়েছি, মেনুর মধ্যে ইউএল এ দিয়েছি, এলআই এ ডিসপ্লে ইনলাইন ব্লক করেছি। আপনি মেইন এলআই তে ডিসপ্লে ইনলাইন ব্লক করেন নাই, আপনি মেনুকে ইউএল ডিসপ্লে ইনলাইন করছেন, আচ্ছা সেই জন্য কাজ করতেছে না। থ্যাংক ইউ হবে ইনশাআল্লাহ স্যার এটা কি styles.css এ? হুম হুম হুম। স্ক্রিনশট নিয়েছেন? থ্যাংক ইউ জি 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 ইনশাআল্লাহ এখন হবে আচ্ছা, এখন এটা দেখে প্র্যাকটিস করেন, হয়ে যাবে। জি ইনশাআল্লাহ আচ্ছা, হ্যাঁ, কে দেখাতে চাইলো এরপর? আমি হ্যাঁ,
আচ্ছা, আপনি এলআই এ ব্যাকগ্রাউন্ড দিয়েছেন, এই জন্য প্রত্যেকটা আইটেমে আলাদা আলাদা করে ব্যাকগ্রাউন্ড পাইছে, কিন্তু আমি ব্যাকগ্রাউন্ডটা দিয়েছিলাম কোথায়? ইউএল এ। ও ঠিক আছে, আপনি এলআই এ ব্যাকগ্রাউন্ড দিয়েছেন তাই না? জি ভাইয়া, ওই জন্য এলআই মাঝখানে একটু বেশি গ্যাপ হতে হয়ে হ্যাঁ, গেছে। মাঝখানে একটু বেশি গ্যাপ হয়ে গেছে। সো ব্যাকগ্রাউন্ড দেওয়ার সময় সব সময় খেয়াল রাখবেন যে আমার পুরো যে আনঅর্ডার্ড লিস্ট, আমি সেই হ্যাঁ পুরো ভাইয়া, আনঅর্ডার্ড লিস্টকে ব্যাকগ্রাউন্ড দিব, নট একটা আইটেম, নট এ ওকে সিঙ্গেল ভাইয়া, আইটেম। এলআই বলতে সিঙ্গেল আইটেম, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এটাও ওকে। খারাপ হয়নি। হ্যাঁ, এটাও ভালো লাগছে, কিন্তু আমাদের স্পেসিফিক ডিজাইনটা নিজের মতো করে না, যখন ক্লায়েন্ট চাবে তার মতো করেই দিতে হবে। সো এরকম যদি আপনি বানাইতে চান তাহলে এরকম করে বানাইতে পারেন, কিন্তু মনে রাখবেন যে পুরো মেনুকে ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আমার কাকে ব্যাকগ্রাউন্ড দিতে হবে? ইউএল কে। ওকে ভাইয়া, ইউ ওয়েলকে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, এতদূর সুন্দর হয়েছে। ভাই থ্যাংক ইউ। আমার কোডটা একটু দেখবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেন শেয়ার দেন। একটু দাঁড়ান। ভাই আমি এখানে ভিএস কোড ইউজ করছি, কিন্তু এখানে জিনিসগুলোকে মাঝখানে নিয়ে আসতে পারছি না। আচ্ছা, কোথায় এখানে কি করছেন, কি কোড ইউজ করছেন? ভিএস কোড, আচ্ছা, ভিজুয়াল কোনটা স্টুডিও কোডটা। আচ্ছা দেখি, কোডটা দেখি, আপনার স্টুডিও ওপেন করেন, ভিজুয়াল স্টুডিও ওপেন করেন। এই যে ভাই, এটা এইচটিএমএল আসে নাই, আপনার ব্রাউজারটা দেখাচ্ছে শুধু। ব্রাউজার। আচ্ছা,